আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আওয়ামী লীগকে মাঠে খুব একটা দেখা না গেলেও অনলাইনে মোটামুটি তারা সরব। এখন কথা হলো, আপনি ফেসবুকে তো ফাইট করে আর ক্ষমতায় আসতে পারবেন না। ফেসবুক, টুইটার, ইউটিউব এগুলো তো আর আপনাকে ক্ষমতায় বসিয়ে দেবে না, একটা গ্রাউন্ড তৈরি করতে সাহায্য করতে পারে। এখন গত 11 মাস ডক্টর ইউনূসের শাসনে আমরা কি দেখলাম, যে আওয়ামী লীগ বিভিন্নভাবে নিপীড়িত হচ্ছে, কেউ জেলে, কেউ বিদেশে, কেউ আত্মগোপনে। এখন আওয়ামী লীগের অনেকেই হতাশ, কিন্তু এই হতাশার মধ্যেও যেটা তাদের জন্য আশার খবর, সেটা হলো আওয়ামী লীগ কিন্তু আবার একত্রিত হচ্ছে। এখন কিভাবে একত্রিত হচ্ছে? এখন আমরা জানি যে প্রচুর লোক, আওয়ামী লীগের লোক, বিশেষ করে নেতা লেভেলের লোক, জেলা কেন্দ্রীয় পর্যায়ের নেতারা অনেকে বিদেশ চলে গেছে। কেউ ভারতে, কেউ মালয়েশিয়া, কেউ দুবাই, কেউ সৌদি আরব, কেউ যুক্তরাজ্য, কেউ যুক্তরাষ্ট্র, অনেক দেশে। তবে সবচেয়ে বেশি লোক আশ্রয় নিয়েছেন ভারতে। মিডিয়া বলছে যে লক্ষাধিক আওয়ামী লীগার ভারতে আশ্রয় নিয়েছেন। এবং ভারতে যত লোক আছেন তাদের সবচেয়ে বেশি লোক থাকেন পশ্চিমবঙ্গে, কলকাতায়। এখন যারা ভারতে আছেন তারা বেশিরভাগই অবৈধ। অনেকের পাসপোর্ট নাই, অনেকের পাসপোর্ট থাকলেও সেটার মেয়াদ নাই, কারো আছে ওই পাসপোর্ট বাতিল হয়ে গেছে, এটা দিয়ে মুভ করতে পারতেছেন না। আবার কারো আছে টাকা নাই, সবাই কিন্তু টাকা বানায় নাই। অর্থাৎ বিদেশে থেকে থেকে অনেকে বিরক্ত হয়ে উঠছে। পকেট টাকা থাকলেও কারো কারো আবার পরিবার দেশে রয়ে গেছে, তাদের জন্য উৎকণ্ঠা। এখন নতুন যেটা শুরু হয়েছে প্রবলেম আরেকটা, সেটা হলো যে ভারতে থাকা লোকজন তাদের বিভিন্ন জায়গায় ধরাধরি হচ্ছে। এবং ভারতে থাকাটা নিয়ে এক ধরনের লোক, বিশেষ করে কলকাতা, পশ্চিমবঙ্গে চাঁদাবাজি শুরু করছে তারা। এখন মমতা সরকার তাদেরকে শেল্টার দিচ্ছে, কিন্তু তাদের সরকারের কিছু দুষ্টু লোক যারা মনে করে যে এইসব আওয়ামী লীগের লোকজন অনেক টাকা পয়সা বানাইয়া আমাদের দেশে আসছে, সুতরাং এদের কাছ থেকে কিছু খোয়াইতে হবে, জোরে হোক, ছুরি ধরে হোক, হুমকি দিয়ে হোক, কিছু টাকা বানাইতে হবে এদের কাছ থেকে। এবং তাদের উপর চড়াও হচ্ছে। এবং তারা অনেকেই এখন আর সেখানেও নিরাপদ ভাবছেন না। তো এখন কেউ কেউ ভাবতেছেন যে ভারতও নিরাপদ না, দেশও নিরাপদ না, তাহলে দেশে ফিরেই যাই, মরলে সেখানেই গিয়ে মরবো, নিজ দেশেই মরবো। এবং কেউ কেউ দেশে ফিরতে শুরু করেছেন, কেউ কেউ এসেও গেছেন। তবে যারা দেশে ফিরেছেন তারা বেশিরভাগই নিজের এলাকায় থাকেন না। হয়তো তার বাড়ি চট্টগ্রাম, তিনি থাকেন ঢাকায়। আবার বাড়ি ঢাকায় হলে তিনি গিয়ে দেখেন থাকেন হয়তো বরিশালে, এই রকম। আবার এদিকে যারা দেশে আছেন, জেলে ছিলেন, তাদের কেউ কেউ আবার জামিন পাওয়া শুরু করেছেন, কেউ কেউ জামিন পাচ্ছেন। এখন এই যে কেউ বিদেশ থেকে চলে গেলেন, কেউ জামিন পাচ্ছেন, তারা কিন্তু নিজেদের মধ্যে আস্তে আস্তে যোগাযোগ শুরু করেছেন। কর্মী লেভেলের লোকদের সাথে তাদের যোগাযোগ হচ্ছে, যার ফলে যারা খুব হতাশ ছিলেন তারা কিন্তু আস্তে আস্তে উদ্দীপনায় জাগ্রত হচ্ছে। কারণ একজন কর্মী যখন তার নেতার টাচে আসে, তিনি টাকা পয়সা দিয়ে তাকে সাহায্য করতে পারেন আর নাই পারেন, তিনি যদি বলেন ঠিক আছে আমরা আসতেছি, আসবো, হ্যাঁ তোমরা ধীর থাকো, আশা হারাইও না, এটাও তাদের জন্য অনেক বড় একটা মোটিভেশন। এখন আমি মনে করি যে আস্তে আস্তে আওয়ামী লীগের লোকজন আবার একত্রিত হচ্ছে, আবার যাচ্ছে। অনেকে নির্বাচনের জন্য অপেক্ষা করছেন, দলের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন। এবং নির্বাচন ঘোষণার সাথে সাথে আওয়ামী লীগ হুমড়ি খেয়ে মাঠে নামবে, সেটা নির্বাচনে থাকুক আর নাই থাকুক। কারণ থাকলেও তার লাভ, না থাকলেও তার লাভ। এখন আওয়ামী লীগকে যে সংগঠিত হবে, আওয়ামী লীগ মানে এটা আপনি কখনোই, সরকার কেন, সব দল মিলেও পারবে না।
আওয়ামী লীগ এত বিশাল একটা দল, তারা নামবে এবং তাদের ফেরানো প্রায় অসাধ্য। তবে জেলা ও কেন্দ্রীয় নেতারা যারা জেলে আছেন তাদের জন্য চিন্তার একটা বিষয় আছে, কারণ তাদের অনেকের বয়স ৮০ বছর উপরে, তাদের জীবনের ঝুঁকি আছে। তবে যারা আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় আছেন তাদের ফেরার কোনো ঝুঁকি নেই, অন্তত ৬ মাস পর আর কোনো ঝুঁকি থাকবে না, তারা মাঠে নামবে এবং এটা কনফার্ম। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।